এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি ডিম সয়াবিনের এক নতুন রান্না। সয়াবিনগুলো 5 মিনিট জলে ভিজিয়ে চেপে তুলে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি। এইদিকে কড়াইতে অল্প তেল দিয়ে দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। সেটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব ঢেকে। এমনভাবে ভেজে নেব যে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসে। ভাজা আলুগুলো তুলে নিয়ে সেই সিদ্ধ ডিমগুলো তেলে দেব, আর সেই সয়াবিনগুলো দিয়ে দেব। এটা হলো বড় সয়াবিন এইগুলো দিয়ে একটু এপিট ওপিট লালচে করে ভেজে নেব ডিম আর আলুগুলোকে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই রান্নাটায় একদম কম তেল মশলা ব্যবহার করে রান্না করব। সয়াবিন আলুগুলো ভেজে তুলে নিয়েছি ডিমগুলো। এবার সেই কড়াইতে অল্প দেব গোটা গরম মশলা, আর দেব একটু কটা চিনির দানা। এটা দিয়ে একটু ফোড়নটা হলে দেব এদিকে একটা পেঁয়াজ আর এক টুকরো আদা বাটা, আর সঙ্গে 2 কাঁচা লঙ্কা বাটা দিয়ে এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর দেব 7-8 কোয়া রসুন, গোটা রসুন, আর 1 চা চামচ সস দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে জলটা পুরো টেনে নেবে। এই মতো অবস্থায় দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটাকে সুন্দরভাবে কষিয়ে একটু জল দেব। জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষাতেই দেখো রসুনগুলো সিদ্ধ হয়ে আসবে। আমি আগে রসুন বেটে দেইনি, গোটাটাই মুখে পড়লে খুব সুন্দর লাগবে। কষানোর থেকে তেল ছাড়ছে, এবার সেই আলুগুলো দিয়ে দেব আর সয়াবিনগুলো দিয়ে দেব। ডিমটা একটু পরে দেব, দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। ভালো করে ঢেকে ঢেকে 10 মিনিট মতো আমি এটাকে কষিয়ে নেব, আলু আর সয়াবিনটাকে একটু জল দিয়ে দিয়ে। আবার একটু ঢেকে দেব, দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানো পুরো আলু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মতো অবস্থায় দেব গরম জল। এটা হলো ডিম সয়াবিনের কষা, একদম কম মশলা তেল মশলাতে এটাকে রান্না করে দিলাম। খুব দারুণ বা সুন্দর খেতে হয়। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। পরিমাণ মতো এবার জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কোনো মশলা না, শুধু শেষে দেব 1/2 চা চামচ মতো একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে লবণ ঝালগুলো চেখে নিলেই রেডি। একটু ঝাল কম লাগছে আমার বলে অল্প একটু ঝাল দিয়েছি, দিয়ে মিশিয়ে নিলেই রেডি আজকে দারুণ স্বাদের ডিম সয়াবিনের কষা, খুব কম তেল মশলায়। তোমরা এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে। রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগে এই কষাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো, আর তোমরা একবার বানিয়ে দেখো।